প্রিয় বন্ধুরা, আজকের এই টেক নিউজে এমন কতগুলো নিউজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যেগুলো শুনলে আপনারা হতভম্ব হয়ে যাবেন যে কম দামের মধ্যে আপনারা কত ভালো ভালো ফোন আগামী সময় পেতে চলেছে। হ্যাঁ, ফেব্রুয়ারির 8 তারিখ, হাতে গুনে আর মাত্র একটা দুটো দিন বাকি। আর এই 8 তারিখে আইটেল নামক এই কোম্পানিটা, হ্যাঁ এই কোম্পানিটা 2023-এ কিন্তু কম দামের মধ্যে অনেক ভালো ভালো ফোন লঞ্চ করেছে। তাদের পি সিরিজের আন্ডারে P55+ মানে 55+ এই ফোনটা লঞ্চ করছে। আর এই ফোনটা 10,000 টাকার মধ্যে তারা লঞ্চ করবে, 10,000 টাকার উপরে কোনোভাবেই যাবে না। আর 10,000 টাকার মধ্যে আমরা 45 ওয়াটের ফাস্ট চার্জার পেতে চলেছি। তাছাড়াও 5000 mAh এর ব্যাটারি থাকছে, 6.53 ইঞ্চির একটা HD+ 90 হার্জের প্যানেল তারা দিচ্ছে এবং ইউনিএসওসি T606 এই প্রসেসর 4G প্রসেসর হতে চলেছে, কিন্তু একটা ভালো স্পেসিফিকেশন যুক্ত একটা স্মার্টফোন দেওয়ার চেষ্টা করছে। 10,000 টাকার মধ্যে 45 ওয়াটের চার্জার কিন্তু আগে পাওয়া যায়নি, আইটেলই প্রথম লঞ্চ করছে। পরের ফোনটা আরো চমকদার হতে যাচ্ছে। আচ্ছা, যদি বলি 8,000 টাকার মধ্যে আপনাকে 256 GB ইন্টারনাল মেমোরি দেবো, আর পেছনের ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল এবং সামনের ক্যামেরাটা থাকছে 32 মেগাপিক্সেল। ফোনটা কি কিনবেন? আমি তো চোখ কান বুঝে কিনে নেবো, মানে 8,000 টাকায় আর কি হতে পারে। হ্যাঁ, এই ফোনটা কিন্তু ইনফিনিক্স লঞ্চ করছে তাদের হট সিরিজের আন্ডারে হট 40i। এই ফোনটা ফেব্রুয়ারির সেকেন্ড উইকে লঞ্চ হচ্ছে, এখনো অফিসিয়াল ডেটটা সামনে আসেনি, সেকেন্ড উইকে কিন্তু লঞ্চ হচ্ছে। আর এই ফোনটার মধ্যে আমরা 6.53 ইঞ্চির একটা HD+ 90 হার্জের প্যানেল পেয়ে যাব। তার পাশাপাশি এখানে 5000 mAh এর ব্যাটারি থাকছে, 18 ওয়াট কি 10 ওয়াটের চার্জার তারা ইনবক্স দিয়ে দিচ্ছে, 256 GB, হ্যাঁ 256 GB ইন্টারনাল মেমোরি। আর সঙ্গে এখানে তো ইনফিনিক্স ওই মিনিমাম তো 6 GB বা 4 GB প্লাস 4 GB এরম র্যামের তো সুবিধাই দেবে। LPDDR4X এর র্যাম থাকছে এবং সেই আগের ফোনের মতনই আমরা এখানে ইউনিএসওসি T606 4G প্রসেসর, একটা বাজেট রেঞ্জের মধ্যে ভালো প্রসেসর, কিন্তু এই প্রসেসরটা আমরা পেয়ে যাব 8,000 টাকার মধ্যে 256 GB ইন্টারনাল মেমোরি। আর রেস্ট অফ স্পেসিফিকেশন আমার বেশ ভালো লেগেছে। এই ফোনটাও কিন্তু ব্যাপক হারে ইনফিনিক্স সেল করবে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই ঐতিহাসিক কোম্পানির কথা ঠিকই ধরেছেন, আমি এখানে নকিয়ার কথা বলছি। কিছুদিন আগে আপনারা শুনেছেন যে HMD নকিয়ার ব্র্যান্ডিং এ আর তারা ফোন লঞ্চ করবে না, তারা নিজস্ব ব্র্যান্ডিং এ HMDর আন্ডারে পরবর্তী সময় ফোন লঞ্চ করবে। তো আজকে আরেকটা নতুন কথা তারা বলছে যে তারা নকিয়ার ব্র্যান্ডিং এর আন্ডারেও ফোন লঞ্চ করবে, আবার HMD ব্র্যান্ডিং এর আন্ডারেও ফোন লঞ্চ করবে। এই জিনিসটা কিন্তু আমি আগে দেখিনি যে একটাই কোম্পানি দুটো ব্র্যান্ডিং এর আন্ডারে ফোন লঞ্চ করছে। আর সেই জিনিসটা কিন্তু একটা কোম্পানি নিজের থেকে কিন্তু পুরোপুরি ভালোভাবে বলে দিচ্ছে। তো এই ব্যাপারটা আপনারা কিভাবে নিচ্ছেন যে HMD নকিয়ার ফোন লঞ্চ করছে, HMD নিজস্ব আন্ডারে ফোন লঞ্চ করবে, তো এই ফোনগুলো কি আদৌ বিক্রি হবে? যদি ওই রকম স্পেসিফিকেশন দেয় তাহলে কিন্তু নকিয়ার ফোনই অনেকে কিনছে না, তো HMDর ফোন তাহলে কি করে কিনবে? তো এই ব্যাপারটা কিন্তু MWC-তে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। সেখানে যদি HMD অফিসিয়ালি ভাবে ফাইনাল ডিক্লেয়ারটা করে দেয় তাহলে আমরা পুরোপুরি বুঝে যাবো যে আগামী সময় নকিয়ার আন্ডারে এবং HMDর আন্ডারে দুটো ফোনই কিন্তু আসতে চলেছে। IQ Neo 9 Pro এই ফোনটা ফেব্রুয়ারির এন্ডিং এ লঞ্চ হচ্ছে, কিন্তু এই ফেব্রুয়ারির 8 তারিখ থেকে প্রি বুকিং চালু হয়ে যাচ্ছে। প্রি বুকিং এর কিন্তু সুবিধা IQ দিচ্ছে, যারা প্রি বুকিং করবেন তারা 1000 টাকা কিন্তু এখানে ছাড় পেয়ে যাবেন এবং এই ফোনটার 2 বছরের ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবেন। যারা প্রি বুকিং করবে তারাই 2 বছরের ওয়ারেন্টি পাবে, আর যারা প্রি বুকিং করবে না তারা 2 বছরের ওয়ারেন্টি নয় 1 বছরের ওয়ারেন্টি পাবে। আবার 1000 টাকা ওই ছাড়টা কিন্তু এক্সট্রা যেটা দিচ্ছে সেটাও পাবে না। তাহলে মানে এই প্রি বুকিং নিয়েও কিন্তু একটা ভালো মতন ফাঁদ এখানে ফেলে রেখে দিয়েছে। প্রত্যেকটা কোম্পানি এখন প্রি বুকিংয়ে ফোন লঞ্চ করার চেষ্টা করছে, মানে ফোন লঞ্চ হয়ে যাওয়ার পরে প্রি বুকিংটা আগেই রেখে দিচ্ছে যাতে ম্যাক্সিমাম ইউনিট তারা অফারের প্রলোভনে অনেকে যাতে কিনে নেয়। এটা OnePlus করছে, IQ করছে, পোকোও কিন্তু করছে, পরবর্তী সময় আরও কোম্পানি করবে। আপনাদের প্রি বুকিংটা কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন। IQর যখন কথা বলে দিলাম, এই ফোনটাকে টার্গেট করে কিন্তু নাথিংও লঞ্চ করছে, একই প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ করবে। IQ Neo 7 Pro এই ফোনটার প্রাইস কিন্তু ওই 30 থেকে 31,000 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে তারা আনবে এবং নাথিং 2A যেই ফোনটা আসছে এই ফেব্রুয়ারিতে তারা লঞ্চ করবে, এই ফোনটার প্রাইসও কি ওই 30 থেকে 31-32,000 টাকা এই প্রাইসের আন্ডারে থাকবে। তো এর ফার্স্ট লুক তো চলেই এসেছে, আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, আপনারা যারা ভিডিওটা দেখেননি আই বাটনে পেয়ে যাবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, এই ফোনে কিন্তু আমরা ওই 6.7 ইঞ্চির 120 হার্জের অ্যামোলেড প্যানেল পেয়ে যাব। এছাড়াও মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 এই প্রসেসরটা থাকছে, সঙ্গে 5000 mAh এর ব্যাটারি। বক্সে চার্জার থাকছে না কিন্তু 45 ওয়াট সাপোর্ট করবে এবং ব্যাক সেকশনে গ্লিফ লাইটের ইন্টারফেস থাকবে, কিন্তু সেটা ফুল ফ্রেজে হয়তো থাকবে না, সামান্য এখানে এলইডি থাকবে হয়তো, যেটা আমরা নাথিং ফোন 1 এ দেখতে পেয়েছি, 2 এ দেখতে পেয়েছি, অত হয়তো লাইটিং এর এফেক্ট এখানে থাকবে না। কিন্তু ফ্রন্টের লুকটা আমার বেশ ভালো লাগছে, কিন্তু ব্যাক সাইডটা এখনো অবধি ক্লিয়ার হয়নি
কারণ ওখানে কভার লাগানো ছিল। ব্যাক সাইডটা যখন ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সাথে আমি টেক নিউজের মাধ্যমে ওই লুকটাও শেয়ার করে দেবো। তো পোকো হ্যাঁ, পোকোর যে লাস্ট ফোন ছিল সেটা ছিল তাদের এক্স সিরিজের আন্ডারে X6 Pro। এবার ব্যাপার হচ্ছে X6 নিও এই ফোনটাও কিন্তু লঞ্চ হচ্ছে। এই ফোনটা আগামী মার্চ মাসে তারা লঞ্চ করবে এবং এই ফোনের মধ্যে কিন্তু আপনারা ভালো স্পেসিফিকেশন পাবেন, সেটা কিন্তু কম দামের মধ্যেই পেতে চলেছেন। দেখুন অ্যামোলেড প্যানেল আছে 6.67 ইঞ্চির, তার পাশাপাশি 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে। এছাড়াও থিন বেজেল, যেটা ন্যারো বেজেলে লঞ্চ করছে রেডমি, পোকো নামক এই কোম্পানিগুলো, সেই রকমই আপনারা বেজেল মোটামুটি পেয়ে যাচ্ছেন। এছাড়াও ইনবক্সি টাইপের ডিজাইন, পলিকার্বনেটেড এখানে বিল্ড কোয়ালিটি থাকছে। আর ব্যাক সেকশনে এখানে হয়তো 50 মেগাপিক্সেল বা 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তারা ফোনগুলোকে নিয়ে আসবে, কিন্তু প্রসেসরটা এখানে উইক হয়ে যাচ্ছে। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটির 6080 এই প্রসেসর, 5G প্রসেসর, কিন্তু এর পারফরমেন্স হয়তো খুব বেস্ট নয়, 695 নয়, তার থেকেও কিন্তু কমা মানের এখানে আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন। কিন্তু এই ফোনটা একটা আকর্ষণীয় অফারের সাথে যারা লঞ্চ করবে 13,999 মানে 14,000 টাকা অফার দিয়ে এইরকম প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। তো এই প্রাইসের মধ্যে এই ফোনটা কেমন লাগছে আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করবেন। প্রিয় বন্ধুরা, আমি দেখছি ইদানিং বিভিন্ন কোম্পানি তাদের স্ট্র্যাটেজিগুলোকে কিন্তু চেঞ্জ করে যাচ্ছে প্রত্যেক সময়। এই এক মাস আগে একরকম চিন্তাভাবনা, আবার এক মাস পরে অন্যরকম চিন্তাভাবনা। রিয়েলমি কিন্তু পুরোপুরি বলে দিয়েছিল যে তাদের জিটি সিরিজের ফোন তারা আর ইন্ডিয়াতে লঞ্চ করবে না, কিন্তু ওই জিটি সিরিজের ফোন কিন্তু আবার ব্যাক করছে। হ্যাঁ, নার্জো সিরিজের ফোন কিন্তু তারা পুরোপুরি অফ করে দিয়েছে, সেখানে নোট সিরিজ রিপ্লেস হয়ে যাবে এবং জিটি সিরিজের এই পাথ ফলেও কিন্তু তারা ফোন নিয়ে আসবে। মানে জিটি সিরিজের ফোন মানে রিয়েলমির ফ্ল্যাগশিপ লেভেলেরই কিন্তু ফোন। তো এই জিটি সিরিজ আপনারা কি ব্যবহার করেন? আমি জানি ইন্ডিয়াতে এবং বাংলাদেশে অনেকেই এই জিটি সিরিজের ফোন ব্যবহার করেন এবং ফোনগুলো কিন্তু যথেষ্ট ভালো মানের ফোন। এখনও যদি ব্যবহার করেন, আপনার হাতে যদি থাকে, যদি করে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। আজকে টেক নিউজ শেষ করব পোকোকে দিয়ে। পোকো তাদের ফ্ল্যাগশিপ সিরিজ এফ সিরিজের আন্ডারে F6 এই ফোনটা মার্চের দিকে লঞ্চ করবে। আর এই ফোনটার মধ্যে আমরা 800 সিরিজের প্রসেসর তো পাচ্ছি। এই প্রসেসরটা কিন্তু নতুন প্রসেসর, সর্বপ্রথম হয়তো পোকোর আন্ডারে, পোকো F6 এই ফোনের আন্ডারে কিন্তু আসতে চলেছে। আচ্ছা, 8+ Gen 1 এর নাম শুনেছেন, পারফরমেন্স আন্তর্দুষ করতে মোটামুটি জানেন। তো 8+ Gen 2 এর নাম শুনেছেন, এটারও পারফরমেন্স জানেন। এই দুটো পারফরমেন্সের ঠিক মিডিলের পারফরমেন্স কিন্তু 8s Gen 2 নামক একটা প্রসেসর দিয়ে লঞ্চ করবে স্ন্যাপড্রাগন, আর সেই প্রসেসর দিয়ে পোকো F6 মার্চ মাসের দিকে লঞ্চ করবে। তো এই পোকো F6 এও কিন্তু আমরা ওই অ্যামোলেড প্যানেল পাবো, 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে, বেজেল ফেজেলগুলো পুরো একেবারে থিন ন্যারো যেরকম থাকে, ইমার্সিভ ভিউইং অ্যাঙ্গেল কিন্তু থাকছে। আর এখানে হয়তো তারা গ্লাস বিল্ড কোয়ালিটি, হয়তো সনির সেন্সর দিয়ে ফোনটাকে লঞ্চ করতে পারে। তো এই পোকোর পারফরমেন্স, পোকোর ফোন আপনারা কেমনভাবে নিচ্ছেন এই মুহূর্তের জন্য, এই 2023-এর এন্ডে এবং এই 2024-এর প্রথম দিকে? আমার তো পোকোর কাজ মোটামুটি ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করবেন এবং আজকের টেক নিউজের মধ্যে বেস্ট কোনটা লেগেছে সেটাও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে কালকার একটা নতুন টেক নিউজের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।